ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইহুদিরা বলে উযায়ের আল্লাহ দুর্বল হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক তার সহযোগী হিসেবে উযায়েরকে নিজের সন্তান বানাইছে, ওরা বলে। আর উম্মতে মুহাম্মাদিয়া বলে কি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিরালা। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। तो अल्लाह निराला, सब কিছু জোড়া জোড়া, একমাত্র বেজোড় হলেন আল্লাহ। জোরে বলেন নাকি আল্লাহ। একবার আল্লাহ বললে আমল নামায় 4000 নেকি লেখা হয়। যুবকরা তোমরা মাঝখানে ফাঁক দিয়ে বসে দেখিস, যুবক তো না দিচ্ছি ফাঁকা রাখলে ওখানে কিন্তু অমানুষ বসে পড়ে, অমানুষে বসতে দিয়ে অমানুষ চেনেন তো আপনারা কি, শয়তানদের সাথে নিয়ে বসতে কার মনে চায়? শয়তান ভালো না করতে ভালো করো, করতে পারো না, একটা কুর্তে পাশে নিয়ে কে বসবে, বলবেন কি? সেখানে শয়তান পাশে বসে, মাঝখানে ফাঁকা থাকে, এজন্য কেউ শয়তানদের পাশে রেখে না, শয়তানদের মাঝখানে ঢুকতে দিয়ে। আচ্ছা, তো বলতেছিলাম যে পাক বল, এটা বড় মজা, যে পাক বলতে থাকে আল্লাহ তাকে পাক বানাইয়া জান্নাতে বসে যায়। যে দিকে আল্লাহরে পাক বলতে থাকবে, তাহলে আল্লাহ কি এমন দেওয়া দিবে, কেমন দেওয়া দিবে তার এক কিস্তা শুনে পরে ওই ঘটনা বল। নিজের দিকে তাকাবেন না, চোখের দিকে রেখে। কি ঘটনা? ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, উনি নিজেই বলছেন 13 পারার প্রথম পৃষ্ঠা, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, যে আমার খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, ইন্নী হাফিজুন আলীম, আমি এর দায়িত্ব যথাযথ পালন করতে পারবো, এ সম্পর্কে আমি অভিজ্ঞ। তো বাদশাহ তারা খাদ্যমন্ত্রী বানাইছে, উনি সিস্টেম করছেন অভাবের 7 বছর, পরিবারের সদস্য কতজন? 10 জন, তো মাথা পিছু 3.5 কেজি দেবা। তো যে পরিবার আসে অল্প স্বল্প যার মানে দেয়, আর ওই খাদ্যদেরকে দেওয়া হয়। তা আস্তে আস্তে হঠাৎ করে এক যুবক আসছে, টকমকে তরুণ, ফুটফুটে সুন্দর, সে এসে বলতেছে আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। তো তোমার পরিবারের সদস্য কয়েকজন? 1 জন। তো মাথা পিছু 3.5 কেজি করে দিছে। আমার এতে হবে না, একটু বাড়াই। কেন দেন না? তো কর্মচারীদের একটা নিজস্ব পাওয়ার আছে, তো পাওয়ারে কিছু বাড়াই দিচ্ছে, এর তো হবে না, আর একটু বাড়াই। আমরা আর পারবো না, এখন নিতে হইলে মন্ত্রীর কাছে যাও। তাই ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। মাঝখানে একটা মাসলা বুঝে দিই। মাসলাটা কি? যে সালাম আগে নাকি ডাক আগে? দেখছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আগে সালাম পরে ডাক। আর তাহিয়াতুর মধ্যে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিয়েছেন কে? কে দিয়েছেন? তো আল্লাহ পাক সালাম দিতে সময় কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী, আগে সালাম পরে ডাক। এজন্য কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, এখানে কি হইল? আগে ডাক হয়ে গেল না? তা আল্লাহর সাথে মিললেন, তা আল্লাহর সাথে মিলাবো কে? রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাম দিতে গিয়া মিলাবো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই আলাদা আওয়াজ করিস, সবাই মিলে একসাথে। আচ্ছা, এখন দিয়ে সালাম দিছে, ওই সালামের জবাব দিছে। কি যুবক, কি ব্যাপার? আপনার কর্মচারীরা খাইছে, খাইতে বোঝেন কিপটা কিপটা কি বললাম একটু বাড়াই দিয়ে দেয়। কত দিচ্ছে? কি পরিবার? এই পরিবার। সদস্য কয়জন? 1 জন। তোমার তো বেশি দিচ্ছে, আপনিও তো ওদের মধ্যে দেন। তার মানে কি করতে চান? আপনি আমাদের চেনেন, এই হলো আপনি আমাদের চেনেন। যদি চিনতেন যদি আপনি আমাদের চিনতেন, আমারে খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি জুলাইখা আপনারে আটকাইছিল? হ্যাঁ মনে তো পড়ে। 7টাকে বন্ধ করে, হ্যাঁ
আর আপনারা বলছিল হাইটা লাখ আইসো আমার সাথে আকাম টুকাম করো, আর আপনি বলছিলেন মাআদাল্লাহ মাআদাল্লাহ, বলেন না আমার সাথে মাআদাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর আশ্রয় চাই। মাআদাল্লাহ যদি কেউ বলে ফেলায়, আজও যদি এমন হয় কোন যুবতী কোন যুবককে আটকাইয়া ফাঁদে ফেলাইয়া ডাক দেয়, সব গেট বন্ধ, ও যদি চিৎকার দিয়ে উঠে মাআদাল্লাহ, তো আজও আল্লাহ তাহলে ওই রকম রক্ষা করবেন যেমন ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। ওই যে একজনের মাথা নিচে ঘুমায়, মনোযোগ এদিকে তাকে দেখে শুনতে হবে, মনোযোগ দিয়ে দেখেন। আমাদের অভাবটা কি জানেন, আমরা শুনি আবার অন্য কেমন করি। নবীজি যখন শুনতেন এমন শোনা শুনতেন, সেকেন্ডের মধ্যে শুনতেন, বুঝতেন, মুখস্থ করে ফেলতেন। এই জন্য নবীজির সাহাবীরা তারাও যখন শুনতেন, কোন কোরআন শরীফের জিল ছিল না, কিন্তু সব সাহাবী যতটুকু কোরআন যখন নাজিল হইত অতটুকু কোরআনের সব সাহাবী হাফেজ ছিলেন, কিন্তু এক জিল কোরআন শরীফ ছিল। কি গুণ ছিল তাদের মধ্যে, মনোযোগ দিয়ে শুনতেন। আমি এর পরীক্ষা করলাম কয়দিন আগে, ওই যে আর একজনের মাথা রেখে নিজের দিকে তাকে চোখের দিকে রাখো। আল্লাহ আমাদেরকে তো আর কিছু দেন নাই। আল্লাহ তাআলা মুরগির এলেম দিয়েছেন, এমন এলেম দিয়েছেন যে মুরগির বাচ্চা জন্ম নিয়েই সে জঙ্গলে গিয়ে নিজের আধার নিজে ঢোকায়, কোনো সময় কোনো বিষ খায় না। অখাদ্য খাইয়া মুরগির পেট খারাপ হয়েছে নি কোনোদিন? মুরগি কোনোদিন গরম পানিতে ঠোঁট দিয়ে পুড়ে গেছে আর হাসপাতালে নেওয়া লাগছে, হয়েছে? মুরগি আগুনের চুলা ঠ্যাক দিছে, পুড়ে গেছে, হয়েছে? কিন্তু আপনার বাচ্চারা ছেড়ে দেন, গরম পানিতে হাত দেন, আগুনে হাত দেন, পুড়বে, সারাক্ষণ তার দিকে লক্ষ্য রাখতে হয়। কি ব্যাপার? আল্লাহ তাআলা মুরগির এলেম দিছেন, তোমার এলেম দেন নাই। কিন্তু এলেম তো দেন নাই, এলেম নেওয়ার জন্য তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। ওয়াজাআলা লাকুমুস সামা, বলেন কি? ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ পাক তোমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন, দিয়ে আবার বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। যে ব্যক্তি তার দিলের দুয়ার খুইলা চোখ দুইটা লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই অবশ্যই, তিনবার বলছেন, অবশ্যই 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 এই কালামে পাকের মধ্যে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তার জন্য হেদায়েতের নূর নসিহত রেখে দিয়েছি। গোশে দিল বায়াদ শাহুদ, এই জন্য দিলের কান দিয়ে শুনতে হয়। কে কে রাজি আছে ইনশাআল্লাহ দিলের কান দিয়ে শুনবো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, ভালো করে আমিন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, আমার হাত নামান। এখন শোনে শোনাটা যে আমরা শুনি, শোনাটা চার প্রকার। কয় প্রকার? এই আমার দিকে তাকান, ওই যে একজন আর এক দিকে তাকাইছে, চোখের দিকে দিকে যাবেন। আমি কিন্তু শিক্ষক, পড়াই, আমি এমনি কানে হাত দিয়ে ওয়াজ করি না। যে চার প্রকার শ্রবণ। এক প্রকার শ্রবণ শোনে কিন্তু বোঝে না। এই মাইকের আওয়াজ গরুর কানে যায় কি যায় না, ছাগলের কানে যায় কি যায় না, শিশুর কানে যায় কি যায় না, পাগলের কানে যায় কি যায় না। তো গরু, ছাগল, শিশু, পাগল, জীব জন্তু এগুলো শোনে, বোঝে। আমিও শুনলাম, বুঝলাম না, তাহলে আমি কি হইলাম? যার যার নিজের জিজ্ঞেস শুনলাম কিন্তু বুঝলাম না। এই পদের শ্রবণ যেন না করি, এক নম্বর। দুই নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে না। এখানে এমন কোনো মানুষ নেই, এখানে সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তিন নম্বর, শোনে বোঝে বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এরা কারা? কারা? মানুষ, আমরা। এটা বলতে লজ্জা লাগে। আমরা শুনি, বুঝি, বিশ্বাস করি, কিন্তু কি আমল করার সিদ্ধান্ত নেই না। এই তিন পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি জিজ্ঞেস করি সুদ হারাম কে কে জানি? হাত উঁচু করে দেখো, দেখো জানেন না সবাই? জানি। আপনি হাত উঠেন দেখেন, আপনি জানেন না? মিথ্যা বলা হারাম কে কে জানি? গীবত করা হারাম কে কে জানি?
অন্যের ইজ্জত নষ্ট করা এটা হারাম থেকে জানি না সবাই? আচ্ছা, টাকুর নিচে কাপড় পরা হারাম থেকে জানি না? আমার হারাম না, এই মাত্র কয়েকটা পেলাম, বেশি পেলাম না, সবাই জানে। কিন্তু প্যান্টের মাপ কেমনে দেয় যুবকরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করে, প্যান্টের মাপটা কেমনে দেয়? প্যান্ট পরে কোন জায়গা? নাভির থেকে, নাভির নিচ থেকে নিয়ে আর একেবারে এই হাঁটুর নিচ পর্যন্ত পুরাটা শত। এখন নাভির থেকে নিচে নেমে গেল যদি 1 ইঞ্চি নেমে যায় হারাম। টাকনুর এখানে যদি একটু নিচে নেমে যায় কাপড় পরা দেখি হারাম। তো মাপটা দিবে কোন জায়গায়? টাকনুর নিচে। মসজিদে এসে এরকম পেশায় পেশাইয়া নামাজ পড়ে বেরোবার সময় আবার ঝাড়ে। তার মানে এতক্ষণ আমি তোমার ছিলাম, এখন আমি তোমার না। আমি সাদামাটা কথা বলতেছি, এতক্ষণ তোমার ছিলাম, এখন আমি কি তোমার না। অথচ নামাজের মধ্যে বলছে কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজেও তোমার, বাইরেও তোমার, ইবাদত করতেছি, করতেই থাকবো, ইবাদত তোমার করি, করতেই থাকবো, এ কথা বলছে। আর বের হওয়ার আগে মসজিদ থেকে কই কি না আমি ওই নামাজে দাঁড়িয়ে যা করছিলাম মিশা কথা বলছি। আপনার কিন্তু সাংঘাতিক একদম সাদামাটা ভাবে বলতেছি, এটা করে আমি নিজে চোখে দেখছি যে মসজিদে দাঁড়াইয়া কি করে নামাজের আগে পেশায়, আর বাইরে হওয়ার আগে কি করে জানে। তার মানে নামাজে দাঁড়ানোর সময় আমি তোমার, নামাজের বাইরে যখন যাবো তখন আমি কেমন না তোমার না। তো শোনে, বোঝে, বিশ্বাস করে কিন্তু আমল করার সিদ্ধান্ত নেয় না। এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আনফাল 9 পারা 18 পৃষ্ঠা মাঝামাঝি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনছি অথচ তারা শোনে নাই। তার মানে কান দিয়ে শোনে, দিল দিয়ে শোনে না, দিল দিয়ে শোনে না, আমল করারও কি করে না, সিদ্ধান্ত নেয় না। এই 3 পদের শ্রবণ সম্পর্কে আল্লাহ বলেন এরকম শ্রবণ কইরো না। দেখি আগে মাহমুদ বলতেছে না আল্লাহ বলতেছে? তা আল্লাহর হুকুমটাকে কে মানবো যে এইরকম শ্রবণ করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমার কেন হাত উঠাইতেছি পরে বলবো। 4 নম্বর শ্রবণ কি? শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয়। আবার বলতেছি, শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয়। এই 4 গুণ নিয়ে যে শোনে, আল্লাহ পাক বলেন মাহবুব, নিজের নবীকে বলতেছেন মাহবুব তুমি ওদেরকে সুসংবাদ দিয়ে দাও। 23 পারার 19 পৃষ্ঠায় মাঝামাঝি এই আয়াত। আমি কিন্তু হাফেজ, আপনারা জানেন কেন জানেন না, আমি হাফেজ। পৃষ্ঠার নম্বর কইতেছি, বললে হাফেজ সাহেবরা ধরবে। فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله। আপনারা একটু বলেন আল্লাহু আকবার। যে আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা 4 গুণ নিয়ে শোনে, শোনে, বোঝে, বিশ্বাস করে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং আমল করার সিদ্ধান্ত নেয়। আমি আল্লাহ নিজে তাদের হেদায়েতের জিম্মাদার হয়ে যাই। তাদের হেদায়েতের জিম্মাদার কে হয়? দিল দিয়ে শুনলে, বুঝলে আল্লাহ হেদায়েতের জিম্মাদার হয়। আল্লাহ যার হেদায়েতের জিম্মাদার হয় তার হাত কি তার হাতে থাকে না আল্লাহর হাতে যায়? কার হাতে যায়? তা আমরা কে কে চাই যে আমার হাতটা আল্লাহর হাতে চলে যাক? আল্লাহ তুমি হাত তুলে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মনে মনে কইতেছেন কতবার হাত উঠেছিলাম না, এতবার কেন উঠেলাম? মনে মনে ভাবলাম, কল্পনা করতেছি যদি হাতটা আল্লাহ ধরে ফেলায়, এমনও হয় এরকম দিনই মজলিসের বরকতে যখন কেউ হাত উঠায় আল্লাহর জন্য, তো আল্লাহ পাকের কুদরতি হাত ওই হাত ধরে ফেলে। আর আল্লাহ যখন ধরে তখন কি আর জাহান্নামে ফেলবে না জান্নাতে নেবে? কোথায় নেবে? তার একটা কিস্তা শুনি, পরে যে কাহিনী বলতেছিলাম ওই কাহিনী শুনেও ভুলেন না, মনে আছে আতাউল্লাহ সাহেব বুখারী কইছিলাম, হ্যাঁ কাহিনী শুনেও পরে
তো এক যুবক ছিল, যুবক বাদাই ছিলেন তো, বাদাই বেটাই নামাজ কালাম পড়ে, কিন্তু গরমকালে, শীতকালে পড়ে। শীতকালে পড়ে না, কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, অথচ ওযু করতে হয় ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে না। যে একেবারে মাজুর তার কথা বলছে, কিন্তু যে মাজুর না তার জন্য ঠান্ডা পানি। কেন ঠান্ডা পানি এটা ওযুর জন্য এই জন্য দরকার যে গুনাহ গরম, এই গরম গুনারে ঠান্ডা করতে হয়। ঠান্ডা পানি দিয়ে ওযু করলে তখন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য ঠান্ডা পানি ওযুর জন্য খুব ভালো। তো কত দুধ গরম, এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট, এই চিন্তা করে ও শীতকালে নামাজ পড়ে না। আর ওয়াজ মাহফিল তো সব জমতো শীতকালে, আগে, এখন না গরমকালে ওয়াজ। আগে প্রথম যখন ওয়াজ করতাম তখন মাত্র 3 মাস ওয়াজ, এখন দেখি সারা বছরই ওয়াজ। আমি আর কষ্ট করে 2-3 মাস ফাঁকা রাখি পড়ানোর জন্য। এবারও পড়াইছি বুখারী শরীফ, মিশকাত শরীফ, আরো কয়েক কিতাব, এই মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত। অক্টোবর এসে গেছে, আর এই যে ময়দানে নেমে গেছে। এখন আমার রাত্রে ঘুমো নেই, রাত্রে ঘুমে শুরু করি না। আগে তো শীতকালে ওয়াজ জমতো, তো ওয়াজ মাহফিলের কোনো বিজ্ঞাপন পাইলে বউটা খুব ভালো ছিল, তো বউ তারে বলতো, এই যাও না, এই আজকে অমুক হুজুরের ওয়াজ শুনে আসো। তো এই কথা বলতো, ও পেটে এই ওয়াজে যাবার বয়স, ওয়াজে গেলেই মৌলবীরা নামাজের ওয়াজে করে। আর এই শীতকালে আমার পক্ষে ওযু করা সম্ভব না, এই নামাজ পড়াও সম্ভব না। এই শীতকালে ওযু না করে তো নামাজ পড়া যায় না। ওযু করতে পারবো না, নামাজও করতে পারবো না, আর ওদিকে নামাজের ওয়াদা করাবে, যাবো না, যায় না। একদিন বাড়ির কাছাকাছি একটা মাহফিল, ওই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, ধরে কর না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি ইমামে আযম আবু হানিফার 39 নম্বর ছাত্র, উনি বলছেন যে ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, যখন কোন ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসে রহমত বরকতের বৃষ্টি বর্ষণ হয়। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমামে আযম আবু হানিফার 39 নম্বর ছাত্র। এবং এমন ইন্তেকালের পরে ওনার সাক্ষাৎ স্বপ্নে দেখেন যে উনি জান্নাতুল ফিরদাউসে অবস্থান করতেছেন। জিজ্ঞেস করছে যে আপনার উস্তাদ ইমাম আবু হানিফা কোথায়? উনি তো এত উপরে যে ওনার দিকে তাকাইতে গেলে আমার মাথা টুল পড়ে যায়। এই লোক আব্দুল্লাহ। তো উনি বলছেন যে কোন ওলির নাম, আর যার নাম দিলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কেমন ওলি, সুবহানাল্লাহ, কেমন ওলি। তাই বলি আপনাদের, যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি ওনার হাত ধরছেন। যৌবনকালে স্বপ্ন দেখে নবীজি হাত ধরছেন। আর নবীজির হাত ধরা মানে কি? নবীজিকে স্বপ্নে দেখা মানে কি? এখন আপনাদেরকে আমি দেখতেছি, আমাদের আপনারা দেখতেছেন, এই দেখার মধ্যে কোনো জাদু হইতে পারে? আল্লাহর কসম, নবীজি বলেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখে, আমাকেই দেখে। আর স্বপ্নে যা দেখে বাস্তবেও তাই দেখা যায়, বাস্তবেও তাই দেখা যায়। এই যে দেওবন্দ মাদ্রাসা, যে মাদ্রাসা আমি পড়ে আছি, ওই মাদ্রাসা যখন ভিত্তি রাখবে, রাতের বেলায় সিদ্ধান্ত নিচ্ছে সকালে ইট কাটবে, সকালবেলা ফজরের পরে মুয়াজ্জিন সাহেব বলতেছেন কি, কাসেম নবী রহমতুল্লাহ আলাইহি, হযরত কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বলে কে আঁকছে, কোথায়? চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির টান। লাঠির টান কিসের লাঠির টান? আজ রাত্রে নবীজি আসছিলেন, তিনি লাঠি দিয়ে নকশা এঁকে আমাকে বলছেন, কাসেমকে বলল এই নকশার উপরে বিল্ডিং বানাইছে। লাঠির দাগ স্বপ্নে দেখছে, বাস্তবে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছেন যে নবীজি মেহরাব করে বসা, সালাম ফিরেছেন, দেখে খেজুরের ঝুড়ি নবীজির পাশে। তো নবীজি খেজুর বন্টন করতেছে একটা একটা করে। হযরত আলী গিয়ে হাত পাচ্ছেন, তো ওনাকে একটা দিছে, খাইয়া মজা লাগছে, আর একটা দেন। নবীজি বললেন সবাই একটা দিছি, তুমিও একটাই বাবা, আর বাবা না। ঘুমাই গেছে। ঘুম ভাঙার পরে দেখেন মুখের মধ্যে খেজুরের আটি উপস্থিত। তো নবীজিরা স্বপ্নে দেখার বাস্তবে দেখার মধ্যে কোনো বাস্তব নেই। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, দেখেন কত নাম এসে যেতেছে, কত নাম আসতেছে। হযরত ওমর
তো উনি মনে মনে বললেন, স্বপ্নে দেখলাম নবীজিকে নামাজ পড়াইতে। এখন তো নবীজির মেহরাব মিম্বার ওমরের দখলে, তাহলে এমন কোনো ঘটনা আজকে ঘটতে পারে, যাই মসজিদে। তো মসজিদে গেছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছেন। নামাজের পরে দেখেন হযরত ওমরের পাশে খেজুরের ঝুড়ি। তো উনি বন্টন করতেছেন। হযরত আলী গেছেন, ওনারে একটা দিয়েছেন, সবাই একটা দিয়েছেন, ওনার একটা দিয়েছেন। উনি একটা নিয়ে মুখে দিয়ে বলতেছেন আর একটা দেন। হযরত ওমর বলতেছেন, নবীজি তো তোমার একটাই দিয়েছেন, আমি কেন দুইটা দেব? জোরে বলেন না আল্লাহু আকবার। এই স্বপ্ন আর বাস্তবের মধ্যে কি নাই কোনো ব্যস্ত নেই। একজন স্বপ্ন দেখে, কথায় কথা চলে আসে, কি করবো? একজন স্বপ্ন দেখে নবীজির চুল আস্তাইতেছে। নবীজির বাবরি ছিল, বাবরি চুল ছিল। তো ইন্তেকাল যখন করছেন তখন মাথায় কি ছিল? চুল ছিল, চুল ছিল। তার কারণ হজের দিকে আসছেন, হজের দিকে তো মাথার টাক করছে। ওই টাক করার পরে এরপরে জিলহজ মাসের শেষ, তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের কমপক্ষে তো 12 তারিখ হবে, 12 তারিখ বা 9 তারিখ, বিভিন্ন মত আছে এই ব্যাপারে। তো এই যে 3 মাস, 3 মাসে চুল হয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল। আর টাক করছেন তো জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে। তো 10 তারিখে টাক করছেন, ওই মাসের কয় দিন? 20 দিন। আর এদিকে মুহররম, সফর, রবিউল আউয়াল, এখানে পাক্কা 3 মাস। ওই 3 মাসে চুল হয়েছে। হয়তো ইন্তেকালের পরেও আল্লাহ নবীজির চুল ওরকমের হয়েছে, কথাই না? তার কারণ ইন্তেকাল তো নবীজির শুধু স্থান পরিবর্তন হয়েছে। নবীজির কবর মোবারকে চিন্তা, একেবারে চিন্তা। এবং নবীজি কবরে নামাজ পড়ে, এবং উম্মত যখন যায় তো আস্তে আস্তে হাঁটতে হয়, পায়ের আওয়াজ নবীজি শোনেন যদি চলে হয়। এই জন্য আদবের সাথে যাইতে হয়। আর সালাম দিলে ওই সালাম নবীজি শোনেন এবং প্রত্যেকের সালামের জবাব দেন, জবাব। এবং নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে, আমাকে সালাম দিবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বড় মজার ব্যাপার। তো মেলা দূর চলে গেছি, স্বপ্ন দেখতেছে নবীজি চুল আসতেছেন। তো নবীজির সাথে কথাবার্তা বলে এরপরে মুসাফা করে বিদায় নেবেন। তো বিদায় নেওয়ার সময় নবীজি বললেন, তোমার আর কি দিব? ওই চিরুনির সঙ্গে চুল উঠে আসছিল, ওই চুলগুলো চিরুনির থেকে খুলে খুলে নবীজি বললেন, এই চুলগুলো নিয়ে যাও। তো ওই চুলগুলো নিয়ে উনি রওনা দিয়েছেন, ঘুম ভেঙে গেছে। ওই যে 2 জন নিচের দিকে চোখ ঘুমায় নাকি আল্লাহ জানে, জানে জোরে বলেন আল্লাহু আকবার। আসলে মনে হয় ঘুমের টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমি আর বেশিক্ষণ নেব না, অল্প সময়। এখন ওই চুলগুলো নিয়ে উনি রওনা দিচ্ছেন, ঘুম ভেঙে গেছে। এখন দেখে হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। ওই চুল যে একটা সুন্দর কাপড়ে পেঁচাইয়া পকেটে রাখছে, পকেটে রেখে ওযু টুজু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে যখন ফজরের টাইম হয়েছে, তো ফজরের টাইম হলে সুন্নত 2 রাকাত ঘরে আদায় করছে। আদায় করে ফজরের ফরজ জামাতে পড়ার জন্য মসজিদে গেছে। মসজিদে ফরজ নামাজ জামাতের সাথে পড়ে আসন দিয়ে বসে রয়েছেন। সূর্য উঠছে, ইশরাকের নামাজ পড়ছেন। ইশরাকের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছেন। হাঁটতে বের হয়েছেন, এখন দেখেন সব জায়গা রোদ, ওনার গায়ে রোদ লাগে না। মনে মনে বলতেছেন, আমার গায়ে রোদ কেন লাগে না? উপরের দিকে তাকাইয়ে দেখে উনিও হাঁটেন, ওনার উপরে একটা মেঘও হাঁটে। মনে মনে কয় যে মেঘের তো আমার কোনোদিন ছায়া করে না, আজ কেন ছায়া করতেছে, ঘটনা কি? পরে মনে পড়ে যায়, আরে না তোরে না, ওই যে নবীজির চুল মোবারক আমার পকেটে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চুলের ইজ্জতে মেঘ নিয়োগ করে দিয়েছেন। তোরা বলেন না সুবহানাল্লাহ। যার চুলের এত ইজ্জত, তার সুন্নতের কত ইজ্জত? যার চুলের এত ইজ্জত, তার সুন্নতের কত ইজ্জত? আর এক কাহিনী শুনে দিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে একজন গেছেন মেহমান। তো মেহমানদারি কইরা এরপরে যখন হাত ধুয়ে হাত মুছবে, হযরত আনাস বললেন খাদেমকে, ওই তোয়ালেটা নিয়ে আসো, সেই তোয়ালে। তো সেই তোয়ালে নিয়ে আসছে, তোয়ালেতে ময়লা। হযরত আনাস ধমক দিয়েছেন, এই ময়লা তোয়ালে, 1 মিনিট কয়ে চলে গেছে। ওখানে আগুনের চুলা জ্বলতেছিল, ওই তোয়ালেটা চুলের মধ্যে ফেলে গেছে।
চুলার মধ্যে ফেলাই দিয়া এরপরে লাঠি দিয়া ওই তোয়ালে উঠে নিয়ে আসে। এখন গরম গরম তোয়ালে হাত মুছতে বড় মজা লাগতেছে। এখন মেহমান বলতেছে, কি ব্যাপার, আগুনের চুলায় ফেলাইলো, একটা সুতাও পড়লো না। পড়বে কেমনে? এটা পড়ে না। এই তোয়ালে আমি সাবান দিয়া পানি দিয়া ধুই না, এই তোয়ালে এরকম ময়লা হইলে আগুনে ফেলাই, আর এরপরে পরিষ্কার হয়ে যায়, তারপরে উঠে নিয়ে আসি। তো ঘটনা কি? নবীজি আমার বাড়িতে একদিন মেহমান হয়েছিলেন, এই তোয়ালে নবীজিরে দিয়েছিলাম হাত মুছতে, এই তোয়ালে দিয়ে নবীজি হাত মুছছিলেন, তারপর থেকে এই তোয়ালে আমার ধোয়া লাগে না। তো নবীজির হাতের ছোঁয়ার কারণে যদি আগুন তারে না খায়, তো নবীজির সুন্নতের ছোঁয়া যার মুখে থাকবে, নবীজির সুন্নতের ছোঁয়া যার মাথায় থাকবে, নবীজির আদর্শের ছোঁয়া যার মুখে থাকবে, নবীজির আদর্শের ছোঁয়া যার ব্যবসায় থাকবে, নবীজির আদর্শের ছোঁয়া যার কর্মকাণ্ডে থাকবে, তারা জাহান্নামের আগুনে কেমনে শুবে? সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলেন না আল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহর মতো প্রকাশ্য কেউ নাই, আবার আল্লাহর মতো গোপনও কেউ নাই। আল্লাহর মতো কাছেরও কেউ নাই, আবার দূরেরও কেউ নাই। আল্লাহ সবচেয়ে দূরে, আবার সবচেয়ে কাছে। রব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে, আমি তার থেকেও তোর নিকটে অবস্থান করি। এত কাছে আল্লাহ, আবার এত দূরে, এত দূরে, তার মতো এত দূরে আর কেউ নাই। আল্লাহর মতো এত গোপন আর কেউ নাই, আবার প্রকাশ্য কেউ নাই। সবচেয়ে প্রকাশ্য সত্তা হলেন আল্লাহ। বলেন কে? দেখা যায় না কেন? আমাদের মাদ্রাসায় কিতাব পড়ায়, কিতাবের নাম শরহে আকায়েদ, ওর মধ্যে লেখা হিজাবুহু আন-নূর, আল্লাহর বেড়া, আল্লাহর নূর। ওই নূরের কারণে আল্লাহরে দেখা যায় না। এমন ঝলকানি, এমন ঝলকানি, ওই নূরের কারণে মালিককে দেখা যায় না। মেরে মোহতারাম ভাইও, কথা মেলা দূর চলে গেছে। যে কথা বলতে চাইতেছিলাম ওই কথার দিকে ফিরে যাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুকানো যায় না, আর আল্লাহরে দেখানো যায় না। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন শরীরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন গোপনে, নবীজি থাকেন প্রকাশ্যে। তুমি যদি আল্লাহকে চাও, তো নবীজিকে তুমি তোমার শরীরে ভাসাও, তোমার ব্যবসায় ভাসাও, তোমার ঘরে ভাসাও, তোমার খাওয়ার স্টাইলে ভাসাও, তোমার পোশাক আশাকের মধ্যে ভাসাও, যে নবীজিকে উপরে ভাষায় আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? বাস ফাঁকে ফাঁকে যেটা বলি ওইটা দিলের মধ্যে গাইতে রেখে দিল দিয়ে শুনি। তো বলতেছিলাম যে নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই। তো ওই যুবক স্বপ্নে দেখে যৌবনকালে হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি যে নবীজি ওনার হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিচ্ছে, দিয়ে বলতেছেন ছেলেটাকে মানুষ করে দিন। ঘুম ভেঙে গেছে, মনে মনে বলতেছে নবীজির দেখলাম স্বপ্নে, এটা তো স্বপ্ন হইতে পারে না, এটা তো বাস্তব। সুতরাং তালাশ করি বুড়া কোথাও। তালাশ শুরু করছে 3 বছর একটা না। 3 বছর পরে দেখে যে জানা নামক গ্রামের বক্তব্যে বসে ওই বুড়া পড়াইতেছে। কি পড়া? আলিফ মাদ্রাসা পড়াইতেছে, এগুলো পড়াইতেছে। তো বক্তব্যের দরওয়াজায় দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বুড়া সালামের জবাব দিয়ে কই কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। এখন যুবক মনে মনে কয় স্বপ্নে দেখলাম আমি, বুড়া জানলো কেন? তখন মনে মনে বলে স্বপ্ন তাহলে শুধু আমি দেখছি তাই না, এটা দোতরফা। যে আমি যে স্বপ্নে দেখছি উনিও এটা দেখছেন, আমার হাত নবীজি ওনার হাতে দিয়েছেন। তো বলছে হুজুর আমি আপনার কাছে বায়াত করবো। উনি মনে মনে কইতেছেন 3 বছর যাবত তোর অপেক্ষায় আছি, কাছে নিয়ে হাতে হাত দিছে আর চোখ বন্ধ করে কি করে এরপরে কি হয়েছে অবস্থা। এই হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মেরে মতার ভাইও ওনার কাঁধে একটা রুমাল থাকতো,
ওই রুমাল জজবা আসতে হঠাৎ করে মাথায় বাঁধতেন, মাথায় বাঁধতেই দাঁড়াইয়া শুরু করতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লম্বা টাইম সালাম কালাম দিয়া আবার তপাস করে বসে পড়তেন, মাথার থেকে রুমাল খুলে ফেলতেন। এইটা কেউ বোঝে না ঘটনা কি, ঘটনা কি একদিনের ঘটনা। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মজলিসে আছেন, হঠাৎ করে হাদিস সাহেবের জজবা আসছে, রুমাল মাথায় পেঁচাইছে, রুমাল মাথায় পেঁচাইয়েই দাঁড়াইয়ে শুরু করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই দাঁড়াইয়ে গেছেন, উনিও বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যিনি কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেন, বই লেখেন, উনি নিজে দাঁড়াইয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘটনা কি, ঘটনা কি? এরপরে সবাই মিলে ধরছে হাদিস সাহেব, হাদিস সাহেব কাঁধে হাত দিয়ে বলতেছেন, রশিদ আহমদ তুমি বয়েট যাও, তুমি বয়েট যাও, রশিদ আহমদ তুমি বসো, তুমি বসো। রশিদ আহমদ গঙ্গুই বসে না, বসে না। পরে সবাই মিলে ধরছে, হুজুর আপনি কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি কেন দাঁড়াইলেন? যে হাদিস সাহেবের মজলিসে দাঁড়ানো ছাড়া উপায় নাই। বলে কেন? হাদিস সাহেবের ওই যে রুমাল, এই রুমাল যখন মাথায় বাঁধলেন উনি নবীজিকে দেখতে আরম্ভ করে দেন। ওনার পাশে যে থাকে, ওনার সহবতের বরকতে সেও দেখে, উনি দেখতেছিলেন, আমিও দেখতেছিলাম। আচ্ছা নবীজিকে দেখলে কে বসে থাকে না? কিন্তু এই কথা কইয়া নেদায়ে গায়েব আয়ে বারবার कि ताज़ीम मोहम्मद जी उठ गए जो सामने से खिताब। গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজির সম্মানে দাঁড়াও। নবীজির সম্মান বেশি না আল্লাহ সম্মান বেশি? তা আমাদের বসার কোনো উপায় নেই, আল্লাহ তো আমার একেবারে কাছে, বসবো কেমনে? এই জন্য এই ভাব গল্প সর্ব দিও না। কোথায় মানে লিয়াকত আলী আর কোথায় জুতার কাজ? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের পক্ষে দাঁড়াইতেন, নবীজিকে দেখে দাঁড়াইতেন, দেখে দাঁড়াইতেন। আজ যদি আমিও দেখি এখানে হাফেজ হুজুর এসে গেছে, থাকবো চেয়ারে বসে, বললাম না। আর যদি আমি এখন দেখি আল্লামা মাহমুদুল হাসান সাহেব নামাজ বরকাতুহু বর্তমান বাংলাদেশের মুরব্বী, উনি স্টেজে চলে আসছেন, আমি এই যে মাহমুদের চেয়ারে বসে থাকবো? দাঁড়াবো না। তো এরকম মাহমুদুল হাসান কয়েক কোটি বাঁধলেও নবীজির পেশাবের ফেরার সমান হবে না। সেই নবীজিকে যে দেখে সে কেমনে বসে থাকে? দেখলে তো হবে। কোথায় মানে লিয়াকত আলী, কোথায় জুতার কালী, কোথায় আব্বাস, কোথায় কাবকাস? কার সাথে কার তুলনা করো? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের পক্ষে ওই লোক যিনি ওই কারামতি রুমাল ওনার কাঁধে থাকে, রুমালের মধ্যে কারামত আছে। তো উনি আজকের মাহফিলের প্রধান অতিথি। এই বিজ্ঞাপন পাইয়েই বউ ধরছে তার স্বামী, আজকে ছাড়বো না। খুব আদর টাদর কইরা বলে কি আমার একটা কথা রাখবা? কি কথা? কেন বলো আগে, তুমি কথা রাখবা। ওরা বলে একটা ভালো বলছি, কথা দিলে কথা রাখবে। কিছু কিছু লোক আছে খারাপ, আবার নীতিবাদ, কি নীতি? কথা দিলে কথা রাখবে। ওরকম ছিল। এক পর্যায়ে বলে ফেলেছে, আচ্ছা ঠিক আছে রাখবো। যখন বলছে রাখবো, বউ সাথে সাথে কয় কি, আজকে হাদিস সাহেবের ওয়াজ আছে, ওই ওয়াজে যাওয়া যাবে, কাম সারছিস। এর ওয়াজে গেলেই তো নামাজের ওয়াদা করা। তুমি বলছো যাবা, তো বলছি আমি তো যাওয়া লাগবেই। তোর কথা দিছি, কথা তো রাখতে হবে, কিন্তু শর্ত হলো আমার নামাজের কথা বলবি না। বলে কয় বউ কয় না, আমি নামাজের কথা বলবো না, তুমি যাও, খালি আসো। তো আসন করে অনেছে, বউ মনে মনে কাছে যাও যাও তুমি, তারপরে মজা বুঝবা। কাছে ওয়াদে গেছে। তো আমরা তো আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। ওনাদের সুরও ছিল, নূরও ছিল। কথা বলতেন তো কথা বলতেন জুবান দিয়া, নূর বের হইতো সিনা দিয়া। উনি বয়ান করতেছেন, তো বয়ানে সব পাগলের মতো হইয়া, এরপরে বয়ানের শেষে সবাই বলে হুজুর আমাদেরকে মরিক করেন। তো উনি ওনার রুমাল কাঁধের দিকে চাইলে বলছেন ধর। রুমাল যে কজন ধরছে ওই রুমালের সাথে রুমাল বাঁধে, আর এটা লম্বা হয়। ও একটু দূরে বসা, ও দেখতেছে রুমাল, ওর কাছেও দেখতেছে। তো লাভ দিয়ে দাঁড়াই বলে কি হুজুর আমি কিন্তু আসতে চাইনি, আমার বউ আমার বাড়ি, ভিতরটা সাদা।
ভিতরটা কি আমার বউ আমার এখানে, কিন্তু আসতে সময় আমি কন্ডিশন দিয়ে আসছি নামাজ পড়বো না। আপনি আমার মুরিদ করতে পারেন সব তোর নামাজ কিন্তু পড়বো না। হাদিসে ধর তুই রুমাল মনে মনে কয় কি নামাজ কি আর আমি পড়াবো? নামাজ তো পড়াবেন আল্লাহ। ধরে বলেন না কে পড়াবে? তো ধরছেন তো বায়াত করলে কি কি কয়েক পৃষ্ঠা আপনারা শুনছেন নি কোনোদিন? না শুনলে শুনে দেখেন। এক আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, জিনা করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের উপরে অপবাদ দিব না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করবো না, অন্যায় হত্যাযজ্ঞ করবো না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো না না না। এরপরে বলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করবো, ছুটে গেলে কাজা করবো, গুনাহ করবো না, কোনো গুনাহ হয়ে গেলে তওবা করবো, ইত্যাদি ইত্যাদি কথা বলাইয়া বায়াত করায়। ওই বায়াত করতে সময় ও জুবান দিয়ে বলে ফেলছে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করবো, ছুটে গেলে কাজা করবো। এই বইলে দোয়া টোয়া করে চলে আসছে। চলে আসার পর বাড়ি যখন আসছে নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযান যখন শুরু হয়েছে এখন লক্ষ্য করে কি হঠাৎ করে লক্ষ্য করে আরে চুলকাইতেছে কোথায়? মাথায়। চুলকায় কোথায়? মুখে। চুলকায় কোথায়? হাতে। চুলকায় কোথায়? পায়ের টাকনুর থেকে নিয়ে গোড়ালির থেকে নিয়ে পায়ের পাতা, পায়ের তলা খালি চুলকায়। যত চুলকায় চুলকানি শুধু বাড়ে। কোন উপায়ন্তর না দেখা বউয়ের কাছে গেছে, এই শুনছনি কি এই যে চুলকানি শুরু হয়েছে কোথায়? এই যে চুলকায় দেখায়। বোকা মাশাআল্লাহ তোমার সিপাই সাপাই চুলকায় না, অজুরঙ্গ চুলকায়। জোরে কর না আল্লাহু আকবার। ও মনে মনে বলে তাহলে ধরে গেছি। এবার আমি এক কাম করি, আমি ওযু করাই দিই, নামাজ আল্লাহ পড়াই দিই। মনে মনে করে ওযুটা আমি করাই দিই, নামাজ আল্লাহ পড়াই। আমি তো ওয়াদা করছি নামাজের কথা বলবো না। হঠাৎ করে বউ বলে কি আমার মন বলতেছে তুমি যদি ওযু করো তোমার চুলকানি ভালো হয়ে যাবে। এখন ওযু কেন? এখন তো ভাতিজা গোসল করতে পারছে, যে চুলকানি শুরু হয়েছে ওযু করতে গেছে। ওযু যখন শুরু করছে কুদরতের খেলা শুরু হয়ে গেছে। এক এক অঙ্গ হয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ধরে বলেন না আল্লাহু আকবার। মরা মরা দেখতেছি, আরো ধরে করেন না আল্লাহু আকবার। না এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে শীতকালে কষ্ট করে ওযু যখন করলাম নামাজটাও পড়ে আসি। এই মনে মনে বলে না কেউ বলায়? বলে না বলায়? মসজিদে ঢুকছে, জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ পড়ে যখন বের হয় মনে মনে করে এই শেষ আর না। আল্লাহ তোর চুলকানিও ভালো হবে না। আবার পরে রক্ত আসে, আবার চুলকানি। এখন তার বউরে কিছু জিজ্ঞেস করে না, সোজা ওযুতে যায়। ওযু করলে ভালো হয়ে যায়। আবার মনের মধ্যে ওই কথা আসে, ওযুই তো হয়ে গেল, কঠিন কাজ যখন করলাম তার নামাজ বাদ দিব গেল। তাই নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই করতে করতে সিজদা যখন কেউ দেয়, ওই সিজদা কোনো টাইলসে পড়ে না, ওইটা কোনো মোজাইকে পড়ে না, ওইটা কোনো সুন্দর জায়নামাজে পড়ে না। কেউ যখন ওইরকম মহব্বত নিয়া ইবাদত কাকে বলে মনে রাখবেন, গায়াতুত তাযাল্লুল মা গায়াতিল হুব। গায়াতুত তাযাল্লুল মা গায়াতিল হুব, চূড়ান্ত লাঞ্ছনার শিকার হওয়া প্রচন্ড ভালোবাসা নিয়া। ভালো বাংলা কইলাম। চূড়ান্ত লাঞ্ছনার শিকার হওয়া প্রচন্ড ভালোবাসা নিয়ে, প্রচন্ড ভালোবাসা নিয়ে চরম ভাবে নিজেকে অপমানিত করা। এই কপাল, এই নাক, এই মাথা মালিকের কদমে লুটাইয়া যায়। এই যখন কেউ দাঁড়ায় রব্বুল আলামিন বলেন আরে তোর মাথা, তোর কপাল, তোর নাক এটা কোনো জায়নামাজে পড়বে না, এটা কোনো মুজাইকে পড়বে না, টাইলসে পড়বে না। তাহলে কোথায় পড়বে মালিক? আমি আল্লাহ আমার কুদরতের কদম তোর কপালের নিচে বিছিয়ে দিছি। সিজদা পড়ে মালিকের কদমে, নুরানি কদমে, ওই নুরানি কদমে সিজদা দিতে দিতে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এজন্য নামাজ যারা পড়ে তাদের কপালে আলাদা রকম নূর আল্লাহ পয়দা করে দেয়। আলাদা নামাজের চিহ্ন
চিহ্ন দেখা যায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মেরে মুহতারাম ভাইও, এবার সিজদা দিচ্ছে মালিকের কদমে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে হঠাৎ করে এখন দেখেন চুলকানি আর হয় না, কিন্তু নামাজের টাইম আসলে সিজদা না দিলে আর ভালো লাগে না, মসজিদে না গেলে আর ভালো লাগে না। তো একদিন বউরে বলতেছে, এ বেবি কি বুড়া কোনো জাদু টাদু করলো? বুড়া কোনো জাদু টাদু করছে কেন? ও শর্ত দিলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো এখন তো কাজা হইল না। আমি কি জানি, তুমি যাও গিয়ে পুরা কাহিনী হাদিস সাহেবের কাছে বলছে। এবার হাদিস সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম, তাই না? তুই না, হাত উঠানো আমাদের কাম, হাত ধরা কার কাম? আপনারা এখন বলবেন, কোথায় হাদিস আবার কোথায় তুমি, কোথায় লিয়াকতালি, কোথায় জুতার কালি, কোথায় আব্বাস, কোথায় গাবকাস? কোন সন্দেহ নাই, হাদিস সাহেবের পায়ের এক আঙ্গুলের সমান আমি ইয়া মাহমুদ না। আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওনার ধারে কাছেও আমি না। কিন্তু এই চেয়ারটা তো আমার না। এই চেয়ারে তো হাফিজ হুজুর বসতেন, এই চেয়ারে তো হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি বসতেন, আশরাফ আলী থানভী বসতেন। আজকে ওটা নাই, আমরা বসছি। এই চেয়ার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে ইজ্জত দিয়া যে ওই রকম দেলের মুখ খুইলা আল্লাহর উদ্দেশ্যে হাত উঠাবে, আজও আল্লাহ ওর হাত যেমন ধরছে আমার হাতও তেমনই ধরতে পারে। তাই বললাম যে কে কে রাজি আছি হাত উঠান। আপনাদের হাত উঠেছি কয়েকবার, মনে মনে চিন্তা করছি, আল্লাহ যদি হাত ধরে ফেলায়, আল্লাহ সবার হাত ধরুক, সকলে বলে আমিন। তো বলতেছিলাম যে আমি পাইছি মেসেজ, পেয়েছি কি মেসেজ? কিন্তু আমাদের এক বুজুর্গ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নাম শুনছেন? তো ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা কয়েছে, হুজুর একটু বয়ান করে। উনি চেয়ারে বসছে, বয়ান করার জন্য সব হাজির হয়ে গেছে। ছাত্ররা মিছিল শুরু করছে, মিছিল করে না আপনারা বয়ান করতে দিব না, বয়ান করতে দিব না বইলা এক পর্যায়ে বলতেছে, মানে উনি যখন বয়ান শুরু করবেন চতুর্দিক থেকে ঢিল মারা শুরু করছে, পাথর মারা শুরু করছে। কিন্তু এখন দেখে কি, উনি চোখ বন্ধ করে নিচের দিকে মুখ দিয়ে রাখছে, আর পাথর যেন কিসের সাথে লাগিয়া চতুর্দিকে ছিটে যায়, ওনার গায়ে লাগে না। আল্লাহু আকবার, একটু জোরে কর। ওনার গায়ে লাগে না, কি জন্য বেড়াই গিয়ে পাথর লাগে। এই অবস্থা দেখে পরে ওদের দিলের মধ্যে ভয় আসছে। পরে হুজুর না আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন। এরপরে বয়ান করছে। বয়ানের শেষে ওনার একান্ত জনটা বলে, হুজুর নিচের দিকে চেয়েছিলেন কেন? যারা মারে তাদের কাউকে দেখেন নাই কেন? ইচ্ছা করে দেয়, তোমরা কথা বলবো না, নিচের দিকে দেখে চোখ দিয়েছিলেন কেন? চোখ বন্ধ করুন। এই জন্য ছিলাম যাতে ওদের কাউকে আমি না চিনি। কেন? হাসরের ময়দানে নানাজানের সঙ্গে দেখা হবে। উনি কিন্তু সাইয়েদ বংশের, নবীজির বংশের। কিয়ামতের ময়দানে নানাজানের সঙ্গে দেখা হবে। যদি নানাজান আমার জিজ্ঞেস করেন, তোরে পাথর মারছিল কে? তোরে পাথর মারছিল কে? দেখাই দে। তখন আমি তো দেখলে চিনলে তো আমার দেখানো লাগবে। আমি তখন বলবো, আমি দেখি নেই কে মারছে, আমি দেখি নেই কে মারছে। আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কি আছে? এমন মেসেজ টেসেজ আসলো, কিন্তু মনে মনে ভাবতেছিলাম শুধু এতটুকু যে আমার কারণে ফিতনা হবে, কি দরকার। এজন্য ইচ্ছা ছিল যে আজকে আরো শুক্রবারের রাত, শরীরটাও ভালো না, মাথা প্রচন্ড ব্যথা, ফিরে চলে যাই, এই কথাই বলছিলাম। কিন্তু পরে বললেন না আপনি আসেন, তো চিন্তা করলাম যে যাই একটু হাজিরা দিয়ে আসি, তাই আপনাদের সামনে আসছি এবং তেলাওয়াত করছি কোরআন শরীফ থেকে 3টা সূরা। এই 3ও সূরা সবার মুখস্থ আসে, সবার মুখস্থ না? 3টা সূরা, এই 3 সূরা কোরআন শরীফের ছোট ছোট, 4টেও না 5টাও না। 3টা সূরা কেন ছোট? 3 সূরা এই জন্য ছোট যে নামাজের কেরাত পড়া লাগে মৌলিক ভাবে 2 রাকাতে, ফরজ নামাজ 2 রাকাতে, 2 রাকাতে। অনেকে কম্পিউটারে নামাজ পড়তে চায়, আল্লাহ ভাই ঠিক আছে যা, তবুও পড়,
ইন্না আতাইনাহুল আসর কুল আল্লাহ পড়। কিন্তু একটা নামাজ আছে যা 3 রাকাতে কেরাত পড়া যায়, সেই নামাজ কোন নামাজ? বেতন 3 রাকাতে কেরাত পড়া যায়। কেউ যদি কম্পিউটারে নামাজ পড়তে চায় তাদের জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছে। এটা তো হাসির কথা বললাম, আসল কারণ কি যে পুরো কায়নাত কুল মখলুকাত আসমান ও জমিনের মূল ফ্যাক্টর হলো 3টা। ফ্যাক্টর কয়টা? 3টা। কোটি কোটি ফেরেশতা আমার জন্য আল্লাহ বানাইছে, আপনার জন্য বানাইছে। আমার আপনার ক্ষেতের ফসল উৎপন্ন করার জন্য আল্লাহ তাআলা বানাইছে। হাজার হাজার লাখ লাখ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য। আসমান বানাইছেন আমাদের জন্য, জমিন বানাইছেন আমাদের জন্য, নদী নালা খাল বিল চালু করছেন আমাদের জন্য, অক্সিজেনের ব্যবস্থা করছেন আমাদের জন্য। কুল কায়নাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন। এই আসমান কোনো ফ্যাক্টর না, জমিন কোনো ফ্যাক্টর না, চন্দ্র কোনো ফ্যাক্টর না, সূর্য কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো কে? এক ফ্যাক্টর হলেন আল্লাহ। কে? এক ফ্যাক্টর হলেন কে? আর এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। মানুষ, ইনসান, মানুষ, তাদের জিন্দেগির মাকসাদ কি? সারা দুনিয়ার বাদশা হওয়া। সারা দুনিয়ার বাদশা হয়েছে বড় বড় দুই কাফের। এক কাফের হলো নমরুদ, আর এক কাফের হলো বুখতে নুসর। বলেন কে? বুখতে নুসর। তো বুখতে নুসর আর নমরুদ। নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল, সারা দুনিয়ার বাদশা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কষ্টে মষ্টে দাওয়াত দিতে দিলেন, নিজের বউ আর নিজের একটা ভাতিজা, এই 2 জন মাত্র মুসলমান, আর কোন মুসলমান। এমন সময় নমরুদের সাথে মোকাবেলা। নমরুদ কি করছে? 6 মাস যাবৎ জ্বালানি কাঠ জড়ো কইরা ওই জ্বালানি কাঠ দিয়া সারা তার রাজত্বের লোকজনকে দিয়া জাহান্নাম বানাইছে। ওটা কিন্তু জাহান্নাম। একজন মানুষের পোড়ানোর জন্য তো একটা ম্যাচের কাঠি গেছে, তাই না? একটু আগুন জ্বালাইয়ে লাগাই দিল, কিন্তু না, বলছে কি তুই জাহান্নামের কথা বলিস, আমি তোরে জাহান্নামে দেবো আর আমি জান্নাতে যাবো। কথা বলছে, নিজের জন্য জান্নাত বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জাহান্নাম বানাইছে। জাহান্নাম বানাইয়া গাছের সাথে গাছ জোড়া লাগাইয়া অনেক উঁচু বানাইয়া মাথার উপরে চড়াইয়া এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার আগে ওই সময় ফেরেশতাদের দলে দলে আসতে থাকছে। আস্তে আস্তে সবাই ফেরত দিয়েছে, তুইও ফকির আমিও ফকির, তোর কাছে কি চান, যা ভাগ। সবাই ফেরত দেওয়ার পরে জিবরাইল এসেছে। সর্বশেষ ঘটনা বলতে গেলে অনেক লম্বা। জিবরাইল এসে বলতেছে আল্লাহর একটা ডাক দেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ কি দেখতেছেন না? কাহা দেখতেছেন তো। ইলমুহু বিহালি হাসবি মিন সুআলি। আমার মালিকের জানাটাই আমার সওয়ালের জন্য যথেষ্ট। আমার ডাক দিতে হবে না। আমার মালিক যদি আমারে পুড়াইয়া খুশি থাকে, আমি পুড়া খুশি আছি, ডাক করার করুক, আমি রাজি আছি। জিবরাইল গিয়ে কয়, মালিকে তোমার কেমন খলিল? ডাক দিতে বললাম, তাও কয় না, ডাক দেওয়ার দরকার নাই, মালিক তো সব দেখতেছে। আল্লাহ বলে কি, জিবরাইল তুই সরে যা, মাঝখান থেকে সরে যা। আমার খলিলও ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। আমার খলিল যখন ডাইরেক্ট হয়ে গেছে, আমিও ডাইরেক্ট হয়ে গেলাম। এবার আল্লাহ পাক ডাইরেক্ট আগুনে ডাক দিতেছেন, ইয়া নার, ও আগুন, আগুন খুশিতে বাগ বাগ। আমার মালিক আমারে ডাইরেক্ট ডাক দিছে, সুবহানাল্লাহ কয় না? আমার মালিক আমারে ডাইরেক্ট ডাক দিছে, ইয়া নার, ও আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। ও ঠান্ডা হইতে শুরু করছে। আল্লাহ এই সাবধান, ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন ঠান্ডা হইস না যখন নাকি প্লেনে উপরে উড়ি দেখলাম -46। -46 মানে বাইরে হাত দিলেই বরফ, বাইরে বের হইলেই ওইটা মরা। ওখানে এরকম ঠান্ডা। এইরকম ঠান্ডা হইস না যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। ওয়াসালামান আলা ইব্রাহিম, এসির মতো ঠান্ডা হয়ে যাও। এবার আগুনে কুণ্ডে পড়ছে। নমরুদ দূরের থেকে দেখে, আরে বড় মজে আছে। দেখে যে ল্যাংটা করে ফেলাইছিল, কে যেন পোশাক পরাই দিছে, সুন্দর পোশাক। যেন নবীজি বলেন,
আমি প্রথম হোসে আসবো কিয়ামতের দিন, সব হবে ল্যাংটা। আউয়ালু মান ইউকসা ইব্রাহিম, সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে কেন? ওই যে আল্লাহর জন্য ইশকবাজি ও করে जो जान की बाजी भी करे, इश्कबाजी वो करे जो जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাপড় পর্যন্ত খুলে ফেলেছে, লেখটা করছে। আল্লাহ কয় আজ প্রথম ইজ্জতের পোশাক আমি ইব্রাহিমকে পরাবো। নবীজি বলেন আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম, কিয়ামতের দিবসে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে। উনি ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আসছে, জিবরাইল আইসা কুত্তা মারছে, আর সেখানে সুন্দর একটা ডালিম গাছ আর পাকা তাজা ডালিম ঝুলতে আরম্ভ করে দিছে। আর একখানে কুত্তা মারছে, ওখানে একদম মিষ্টি পানির ঝর্ণা চালু হয়ে গেছে। এদিকে মিষ্টি পানি, ওদিকে আনা, আর কি মজা করে খাইতেছেন। ওখানে বসে আছেন, ওখানে বসে আছেন। আর নমরুদ দূর থেকে আগুনে ডাক দিয়ে কয় কি রে, এতদিন তোর উত্তপ্ত করলাম কোন কাজের জন্য? ইব্রাহিম নি মোহাম্মদে আছে। আগুন তার ভাষায় চিৎকার দেয়, আরে কুত্তার তুই আমার কাছে আইসে দেখ আমার পাওয়ার কত। আমি তো তোর হুকুমে চলি না, আমি তো মালিকের হুকুমে চলি। কামিয়াব কে হয়? যার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পইড়া রাজকীয় ভঙ্গিতে বৈশা আনার খায়, আর ওখানে কি সুন্দর মিষ্টি পানি পান করে। আর নমরুদ তার জান্নাতে যাওয়ার ডেট ঠিক করছে কটার কথা? নভেম্বরের 1 তারিখ। আচ্ছা কয় তারিখ? 30 তারিখ। নভেম্বরের 1 তারিখ ডেট ঠিক করছে। ডেট ঠিক করছে, হঠাৎ করে ওখান থেকে যখন গেছে, এখন দেখে কি নাকের মধ্যে এক বুজুর্গ ঢুকছে। সুবহানাল্লাহ কয় না? ভালো করে নাকের মধ্যে কি বুজুর্গ ঢুকছে। হযরত মশা ঢুকছে। মশা ঢুকছে তো ঢুকছে একেবারে মগজের মধ্যে কামড়া বসন করছে। ওখানে চষে আর খায়। নমরুদ কিছুক্ষণ নিজে নিজে মাথা টেপে, কাম হয় না। অন্যদেরকে দিয়ে কয় যে তোরা টেপে, কাম হয় না। থাপড়া কাম হয় না। ঘুষা কাম হয় না। কি জুতো দিয়ে পিটা, যখন পিটা শুরু করে আল্লাহ মশারে এখন একটু কামড় দেওয়া বন্ধ কর, এটা বন্ধ করে তো ওকে একটু আবার কতক্ষণ বাইরে আপন জনতা করে কি আর পারবো না। আল্লাহ যেন হেফাজত করে। কোন পিতাদের সন্তান আছে, মা সন্তানরা আছে, যে সন্তানরা গিয়ে মাদ্রাসা করে হুজুর দোয়া করে আমার আব্বা আমাদেরও মরে যায়। কেন? আর পারতেছি না, বহুদিন হয়ে গেছে তাদেরকে টানতেছি। এই যে নমরুদ, এই নমরুদের কর্মচারীরা কয় আমাদের পক্ষে সম্ভব না। এখন পরে আবার নতুন করে টাকা পয়সা দিয়া কর্মচারী নিয়োগ করছে। কি জুতা দিয়ে পিটে দেবে, খড়গ দিয়ে মারার জন্য। ওই মারতে খুপড়ি ভাঙছে। আর খুপড়ি ভাঙার পরে এরপর তার ভিতর থেকে ওই মশা বের হয়েছে। আর বিশাল মোটা, বিশাল স্বাস্থ্য, একদম তাগড়া মশা বের হয়েছে নমরুদের মগজ খাইয়া। সারা দুনিয়ার বাদশা কামিয়াব না ওই 2 উম্মতিওয়ালা ইব্রাহিম কামিয়াব? কারে পেয়ে গেছে? আল্লাহরে পেয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। ইনসান দুনিয়াতে আসছে, তার মাকসাদ কি? আল্লাহরে পাওয়া, আল্লাহর সঙ্গে জোড়া। যে আল্লাহকে পাইয়ে যায় সে কামিয়াব হয়ে যায়, আর যে আল্লাহরে খোয়ায় সে ধ্বংস হয়ে যায়। ইনসান নিচে জমিনে, আর আল্লাহ পাক আরশে আজিমের উপরে। বলেন না আল্লাহু আকবার। এখন কেমনে আমি ধরায় আর তুমি আরশের উপরে মিশবো কেমনে তোমার সাথে? ওই কুলে তুমি আর এই কুলে আমি, ওই উপরে তুমি আর এই নিচে আমি। তো কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়,
মিশবো কেমনে তোমার সাথে? আল্লাহকে ওই যে মাঝখানে ওই আমার হাবিবকে দেখা যায়। এই জন্য বলা আসলে এটা মানুষের ব্যাপারে নাজিল হয়েছে। বলবো আল্লাহর জন্য, ইন্না আতাইনাকাল কাউসার নবীজির জন্য। এই তিন ফ্যাক্টর, এক ফ্যাক্টর হলেন আল্লাহ, বলেন কে? আল্লাহ। এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। মানুষের কাম কি? জিন্দেগির মাকসাদ আল্লাহর সঙ্গে জোড়া। জুড়বো কেমনে? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার দোস্ত আমার মাহবুবকে দিয়ে দিলাম, যে আমার মাহবুবের কাছে সঙ্গে সম্পর্ক কায়েম করবে তার আমার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যাবে। বর্তমানে দুনিয়াতে নবীজি আছেন নাই, কিন্তু নবীজির নবুয়ত চলতেছে। নবীজির নবুয়ত ডবল। তার 23 বছরের জিন্দেগিতে যেটা তিনি করছেন, তারপরে কারা করবে? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। দোস্ত, তোমার নবুয়ত তোমার পরবর্তীতে তোমার সঙ্গে মিশবে এক দল। সেই দল কারা? আবু বকর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই দল কারা? লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত এক দল থাকবে যারা সমস্ত কিছুকে বুড়ি আঙ্গুল দেখাইয়া নবীজির সহিহ চিন্তা চেতনা, তার আদর্শ, তার উসওয়া এটা জাতির সামনে পেশ করবে, কোনো কিছুর কোনো পরোয়া করবে না। ওই হক্কানি উলামায়ে কেরাম যারা, তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এর দালালি, কালকে ওর দালালি, আর এর লেজ ধরে, কালকে ওর লেজ ধরে। আজকে ওর সঙ্গে মিলা সংসদে যাবার চায়, কালকে তার সঙ্গে মিলা সংসদে যাবার চায়। সকালে এক কথা কয়, বিকেলে এক কথা কয়, রাত্রে আর এক কথা কয়। এইরকম যারা, তারা না, যারা কোনো কিছুর পরোয়া করে না। লা ইয়াখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। কোনো তিরস্কারের কোনো পরোয়া করে না। আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর উপরে ভরসা করে যারা নবীজির সুন্নতের দাওয়াত দেয়, হেদায়েতের পথে ডাকে, এই সমস্ত উলামায়ে কেরামের পিছে যারা চলবে, নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই হক্কানি উলামায়ে কেরাম চেনার উপায় কি? উপায় হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদের মজলিসে গেলে গুনাহ থেকে তওবা করার জজবা পয়দা হয়, যাদের মজলিসে গেলে সুদ থেকে তওবা করার জজবা মনের মধ্যে পয়দা হয়, যাদের মজলিসে গেলে মনে চায় যে ঘর থেকে টেলিভিশন বের করে দিব, আল্লাহর কালামের তিলাওয়াত চালু করব, যাদের মজলিসে গেলে দিলের মধ্যে এরকম ভাব পয়দা হয়, তারা হলো আল্লাহ ওয়ালা। নবীজি পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। তো আমি আপনাদের সামনে আয়াত পড়ছি ওয়াল আসর, এই সূরা, ইন্নাল ইনসান, মানুষ লাফি খুসর, গর্তের মধ্যে পড়া, জাহান্নামের গর্তের মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্তের গর্তের মধ্যে পড়ে আছে। কিন্তু এই মানুষের মধ্যে যারা এই 4 গুণ অর্জন করবে, কি কি গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমানের দৌলত সিনায় নিয়া ঈমান অনুযায়ী আমল করবে, ঈমানের দৌলত সিনায় নিয়া ঈমানের যে তাকাজা, ঈমানের যে চাহিদা, ওই চাহিদা পূরণ করবে, আমল করবে, ওই আমলগুলোকে আল্লাহ পাক ঈমানের সঙ্গে মিশিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, একটা কথা বলি, এটা বলছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমল যখন করে তখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, আমল যখন শেষ হয় ওই নেক আমল ঈমানের সঙ্গে মিশে যায়। এই জন্যই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন অনুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই আমল ঈমানের সঙ্গে মিশা, ঈমানের মতো হয়ে গেছে, ওই আমলের কারণে আজ তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মিরাজ দান করলাম। এটা মিরাজ, ওখান থেকে আইছি ওখানে যাব, ওখান থেকে আসছি ওখানে কি যাব, যাওয়ার জন্য রাস্তা কি? আল্লাহ পাক বলছেন ফামান ইত্তাবা হুদায়া, যে আমার দেওয়া হেদায়েত এইটার যে অনুসরণ করবে, এই পথে যে চলবে, ফালা ইয়াদিল্লু, সে গুমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, এবং কখনো সে হতভাগা হবে না, হতভাগা হবে না। আর অমান আরাদা আন যিকরি, আর যে আমার পক্ষ থেকে আসা ওয়াজ ও নসিহত হেদায়েত, এটাকে যে বুড়ি আঙ্গুল দেখাবে, ঘাড় মুড়বে,
যে অহংকার দেখাবে। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি কঠিন বানাই, তার চলার পথকে বন্ধুর বানাই, সারাক্ষণ পেরেশান পেরেশান পেরেশান, অস্থির অস্থির অস্থির, সুকুন ইতমিনান প্রশান্তি এটা তার কখনো আসবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধকারে উঠাবো, অন্ধকারে উঠলে তো দেখবেই না, যাবে কেমনে যাবে? জান্নাতে যাইতে হলে তো জান্নাতের ফটো দেখতে হবে, কিন্তু আল্লাহ পাক অন্ধকারে উঠাবেন কেন? আমার আয়াত আসছে, আমার কোরআন দেখিস নেই, আজকে তোর জান্নাতের পথ কেন দেখতে? জান্নাতের পথ দেখতে হলে আজকে কোরআন দেখ। কোরআন শুধু দেখা না, দেখ, শোন, জান, তার উপরে আমল কর। আজকে কোরআন দেখেন, কোরআন পড়েন, কোরআন ওয়ালাদের কাছে যান, কোরআনে কারিম বোঝেন, বুঝে কোরআনের কি চাহিদা আমল করেন। ওই আমল যে করবে সে আল্লাহ